বাদ্যযন্ত্রের তালে তালে মনোমুগ্ধকর নাচ, তবে কোনো সাঁওতাল পল্লীতে নয়। দেশের অন্যতম বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বসন্ত ঋতু বিশেষ করে শাল গাছে নতুন ফুল ফুটলে সাঁওতাল সম্প্রদায় এই উৎসব পালন করে। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো উদযাপন করা হলো এই উৎসব। শুক্রবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে শুরু হয় আয়োজন। ঐতিহ্যবাহী গান ও নাচের তালে তালে বিশ্ববিদ্যালয়ের শালবনে জড়ো হয়ে পূজা অর্চনায় অংশ নেন সাঁওতাল সম্প্রদায়ের নারী ও পুরুষরা। কামনা করা হয় সম্প্রদায়ের মঙ্গল ও সমৃদ্ধি। পরে নিজেদের মধ্যে ফুল বিতরণ, তীর নিক্ষেপ, ঐতিহ্যবাহী বাহা ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় বাহা উৎসব। আমাদের দেবদেবীগুলোকে তুষ্ট করার জন্য এবং আমরা যে সমাজ ব্যবস্থা গড়ে তুলে আমরা যে একসাথে থাকতে পারছি, এই মানুষগুলো যেন ভালো থাকে, সেই হিসেবে আমরা বাহাটা করে থাকি। বাহা অর্থাৎ ফুল এবং বাহা পরব, যেটা পরব অর্থাৎ উৎসব, অর্থাৎ ফুলের উৎসব। বসন্তকালের আগমনের সাথে সাথে যখন গাছে গাছে নতুন পাতা এবং নতুন ফুল ফুটে, ওই সময়ে ওই যে প্রাণের জাগরণটা, সেই প্রাণের উচ্ছ্বাসের একটা উৎসব হচ্ছে এই বাহাবঙ্গা উৎসব। আমি যতদূর জানি এটা সাঁওতালদের বিলুপ্ত প্রায় একটি উৎসব। আমাদের সংস্কৃতিটাই এমন যে আমরা সব কিছু নেই এবং সব কিছুতে নিজেকে মানিয়ে নিতে শিখেছি এবং আমরা এগুলো আমাদের পালন করতে করতে আমাদের ভিতরে যে একটা সবকিছু গ্রহণ করার যেটা ক্ষমতা, এগুলো বাড়ে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে বাহা উৎসবে মেতে উঠেছিল মৌলভীবাজারের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী পুরুষরা। জেলার কমলগঞ্জ উপজেলায় মুন্ডা, ওরাও এবং খারিয়া সম্প্রদায় নাচ গানের মধ্য দিয়ে দিনভর এ উৎসব পালন করে। ধর্মীয় পূজা অর্চনা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনায় মনোমুগ্ধকর অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী, পুরুষ, কিশোর কিশোরী অংশ নেন। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী মিলে আমরা এই বাহা উৎসব পালন করি। বাহা উৎসব হচ্ছে প্রকৃতি পূজারই একটা উৎসব। এই বাহা উৎসবের মধ্যে আমরা নতুন নতুন যে ফুল ফুটে ওগুলো সংগ্রহ করে আমরা সাধারণত পূজা করি। আমরা প্রকৃতির উপরে নির্ভর করি, প্রকৃতিকে নিয়েই আমরা বেঁচে থাকি। প্রকৃতি আমাদের দেবতা। প্রাণ প্রকৃতিকে ভালোবেসে নৃজনগোষ্ঠীর বাহা উৎসব ভবিষ্যতে যাতে এই ঐতিহ্যবাহী বাহা হারিয়ে না যায়, সেজন্য নতুন প্রজন্মকে জানাতেই এই উৎসবের আয়োজন। আগামী প্রজন্ম যাতে জানতে পারে আমাদের বাহা উৎসবটা কি। বাহা উৎসবটা হচ্ছে আমাদের প্রাণ প্রকৃতি এই বসন্তকে বরণ করে নেওয়ার মতন একটা ফুল এবং বিভিন্ন ধরনের প্রকৃতির পরিবর্তন যখন আসে, তখন কিন্তু এটা আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীরা প্রকৃতিকে ভালোবেসে আয়োজন করে থাকে। এদিকে বসন্তে চট্টগ্রাম নগরীকে রাঙিয়ে তুলেছে সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব। মন্দির সাজানো হয়েছে বর্ণিলভাবে, নাচে গানে মেতেছেন ছোট বড় সকলেই। সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা। আজকে আমাদের পাড়ায় অনেক সুন্দর করে আয়োজন করা হচ্ছে। বিশ্বের অনেক সমস্যার কারণে এখানে বাংলাদেশের অন্যান্য জায়গায় হচ্ছে না, খুবই খারাপজনক লাগছে, কিন্তু কিছু করার নেই। আমাদের শ্রীকৃষ্ণ আর রাধারানী মিলে রং দিয়ে মারামারি করছিল, সেই থেকে দাপট যুগ থেকে আমাদের দোল উৎসবটা চলে আসতেছে। পটুয়াখালীতেও ঢাকের বাদ্য, উলুধ্বনি এবং ধর্মীয় গানে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। এছাড়াও নারায়ণগঞ্জে সকাল থেকেই বাড়িতে বাড়িতে আবির দিয়ে হোলি উৎসব উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।